মা, সরস্বতী পূজার স্পেশাল কি বানাবে? আরে আজ তো কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল। ও ওয়াও। এবারে ময়দার মধ্যে 1 চামচ 2 চামচ আটা দিয়ে দিলাম, দিয়ে তেল দিলাম, নুন দিলাম, চিনি দিলাম, তারপরে মেখে নিলাম। শুকনো হাতে ময়ামটা হয়ে গেল। এবারে জল দিলাম, অল্প অল্প করে জল দিয়ে মাখতে শুরু করলাম। মাখতে মাখতে একটুখানি আটাটা ছিঁড়ে নিলাম, ছিঁড়ে আবার ডো মাখলাম। মাখতে মাখতে একটা ডো তৈরি হয়ে গেল। এবার এলা হয়ে গেল। এবার বেলতে শুরু করলাম, কড়াইশুঁটির পুরটা ভরলাম, ভরে তারপরে আস্তে করে চেপে দিলাম। পুরটাকে বেশ ঠেসে ঠেসে ভরেছি, দেখেছিস তো? ভালোই লাগবে খেতে। হ্যাঁ, ঠেসে ঠেসে ভরতে হবে কিন্তু। এইবারে নাড়িয়ে নিলাম, নিয়ে শুকনো ময়দা দিলাম, দিয়ে আস্তে করে বেললাম। যত জোরে বেলা দেখছিস তত জোরে কিন্তু বেলছি না, আস্তে করে বেলছি চাপ দিয়ে। বেলে একটা বেলা হয়ে গেল। এরমভাবে 4টে বেলে ফেললাম। কড়াইতে তেলটা গরম হয়ে দিয়ে দিলাম, আর দিয়ে এবার গরম হয়ে গেল, গিয়ে এক লুচিটা দিলাম। ফোলে কিনা কে জানে বল। ফুললে ভালো, না ফুললেও ঠিকই আছে, আমি খেয়েই নেবো, টেস্টি তো হবেই। টেস্টি তো বটেই, সরস্বতী তাও পূজায় দেখি। কচুরি না হলে হয়? সরস্বতী পুজো কচুরি না হলে বাবা হয় না। ওই ওই তো তো ফুলে ফুলেছে গেছে, ফুলে গেছে। বাবা, দারুণ ফুলেছে। এবার দেখ, দেখেছিস? আমি তো দিয়ে তো খাওয়ার ঠিক জন্য রেডি। রেডি। ঠিক আছে, দেখা যাক। দাও দাও দাও। 3টে হয়ে গেছে, আর একটা। ব্যাস দারুণ তৈরি হয়ে হয়েছে, গেল দারুণ দারুণ। কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল সাথে। পরিবেশন করলাম, দেখ এবার তুই খেয়ে কেমন লাগে।